ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট বা ভিপি পদে আছেন একজন ব্যতিক্রমী প্রার্থী, আবু তৈয়ব হাবিলদার। দীর্ঘ ১৬ বছর পর ফিরেছেন ছাত্রত্বে, আর এবার সরাসরি লড়ছেন ভিপি পদে। আবু তৈয়ব বর্তমানে চতুর্থ বর্ষে পড়লেও ডাকসু নির্বাচনে ৪৮ জন ভিপি পদপ্রার্থীর মধ্যে সবচেয়ে প্রবীণতম প্রার্থী তিনি। এর কারণ ২০০১-২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে ভর্তি হয়েছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, আবু তৈয়বের জন্ম ১৯৮০ সালে। ৪৫ বছর বয়সী ২ সন্তানের বাবা। একসময় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন, এখন পারিবারিক ব্যবসা দেখভাল করছেন। জানা গেছে ২০০৯ সালে তার স্নাতক সম্মান শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে পরীক্ষার কয়েকদিন আগে ছাত্রলীগের তৎকালীন নেতা নাজমুলের নেতৃত্বে আবু তৈয়বকে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় এবং নিষিদ্ধ করা হয়, ফলে তিনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। আমার নাম আবু তৈয়ব হাবিলদার। আমি ২০০১-২ সেশনের ছাত্র ছিলাম। তো আমাদের যারা ইয়ারমেট, তাদের ছাত্রত্ব ২০০৯ সালে শেষ হয়ে গেছে। ২০০৯ সালের আবার রাজনৈতিক কারণে কিছু জনের হয় নাই। ২০০৯ সালে আমার অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা দেওয়ার কয়েকদিন আগে আমি যখন ডকুমেন্টস ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়ার ডকুমেন্টস নিয়ে দৌড়ঝাঁপ করছিলাম, এই কাজ করছিলাম, তখন ছাত্রলীগ আমাকে টার্গেট করে, আমাকে অ্যাটাক করে এবং আমার পরীক্ষার কাগজপত্রগুলো নিয়ে নেয়। ঠিক আছে, মানে জরুরি যে কাগজপত্রগুলো ছিল এগুলো সব নিয়ে নেয়। ওখানে যে আমার সাথে একজন ছাত্র ছিল, এটা হচ্ছে মাহফুজ। হ্যাঁ, আমার বন্ধু মাহফুজ। আমার কারণে মাহফুজকেও তারা অনেক মারে। হ্যাঁ, ৩০-৪০ জন মানুষ যদি আপনার শুধু আপনার বডিতে অ্যাটাক করে, হ্যাঁ, তাহলে কি অবস্থা হয়। সে সময় আমি অনেক অসুস্থ হয়েছিলাম, দীর্ঘদিন অসুস্থ ছিলাম, প্রায় ৭-৮ মাস মতো। ঠিক আছে, তো বিশেষ করে আমার কিডনি ফেল হওয়ার অবস্থায় হয়েছে, কারণ আমাকে সব অ্যাটাক করেছে কোমরে। যখন আমি সুস্থ হই তখন শুনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আমাকে নিষিদ্ধ করেছে, যে আমাকে দেখলেই মেরে ফেলবে। দীর্ঘ ১৬ বছর পর আবু তৈয়ব তার ছাত্রত্ব ফিরে পেয়েছেন, ভর্তি হয়েছেন চতুর্থ বর্ষে। তবে রাজনীতি থেকে সরে যাননি তৈয়ব। ১/১১ আন্দোলন থেকে শুরু করে ২০১৮ সালের কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন, এমনকি ২০২৪ সালের গণ অভ্যুত্থানেও তিনি সক্রিয় ছিলেন। তার দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংকটময় মুহূর্তে সব সময় তিনি রাজপথে থেকেছেন। এবারের নির্বাচনে মোট ৪৮ জন প্রার্থী ভিপি পদে লড়ছেন। তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ প্রার্থী হচ্ছেন আবু তৈয়ব। বয়স ও অভিজ্ঞতার কারণে তিনি অনেকের কাছে আলাদা হয়ে দাঁড়িয়েছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এখানে জেতা হারার বিষয় নেই, গণতন্ত্রের বিকাশে অংশগ্রহণই আসল। এমনকি তিনি স্পষ্ট বলেছেন, আমি ভোট চাই না, তোমাদের কাছে বড় ভাই হিসেবে শুধু ভালোবাসা চাই। দীর্ঘ ১৬ বছর পর বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে ডাকসু নির্বাচনে দাঁড়ানো নিঃসন্দেহে এক ব্যতিক্রমী ঘটনা। প্রশ্ন হচ্ছে, আবু তৈয়ব কি কেবল ইতিহাসের অংশ হতে চাইছেন, নাকি সত্যি ছাত্র রাজনীতির গতিপথে পরিবর্তন আনতে পারবেন?